আমার ছেলে কি বেঁচে আছে? নবী ডাক দিয়ে বলে কি ছেলের নাম? বলে যায়েদ। বলে আপনার নাম? বলে হারিসা। আমার এটা ভাই চলে এসেছে। আল্লাহর নবী বলল সত্যি? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলে যায়েদ। যায়েদকে ডাকা হলো, নবীর দরবারে হাজির হয়ে গেল। যায়েদ তাকিয়ে দেখতেছে বাপকে, বাপ দেখতেছে যায়েদকে। আপনার বলেন 10 বছর পরে পিতা মাতাকে দেখলে কান্না আসবে কিনা? চোখের পানি ছেড়ে যায়েদ কান্না করেছে, বাপকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করে। মায়ের বুকে লেগে গেল, এত কান্না করে মা। আমি 10 বছর ধরে রাস্তা হারা, তবে আমি পৃথিবীর জমিনে নবীর কাছে এসে মা তোমার ব্যথা ভুলে গেছি, বাপ হারা ব্যথা ভুলে গেছি, মা হারা ব্যথা ভুলে গেছি। আজ আপনার বাপ মায়ের জন্য চোখের পানি আসে। ও যুবক, তোমার চোখের পানি নাই, তুমি বাপকে বুড়া আর বুড়ি বলে রাস্তাতে ছুড়ে ফেলে দাও। তুমি জানো না আল্লাহর নবী পবিত্র জবান ধরে বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। ওরে যুবক, পিতা মাতা যদি রাজি হয় আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে, পিতা মাতা নারাজ হলে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কাবা ঘরের যদি ইমাম হয় তবুও তুমি আল্লাহর দরবারে নাজাত পাবে না। আর এখন বর্তমানে মা বাপকে আপনার বলে হয়েছে দেখতে পারে না, মা বাপের আপনার চোখের জল ঝরে দেয়। আপনি মা বাপ যদি এক ফোঁটা চোখের জল ঝরিয়ে দেয়, তুমি যত বড়ই নামাজি হও আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। কারণ মায়ের দিলে ব্যথা দিলে আল্লাহর জান্নাত হালাল হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ হবে খুশি। সেই জান্নাতের হকদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের দোয়া, মায়ের দোয়ায় যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননীর নেকি দোয়া যারই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মা জননীর নেকি দোয়া যারই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মায়ের দোয়া, মায়ের দোয়ায় যাই গো পাওয়া ও জমা কায়ার মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো মার চেহারা ধরে বাপের চেহারা দর্শন করে। নবী ডাকতে বলল ও যায়েদ, এটাকে তুমি চিনতে পেরেছো? যায়েদ বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, উনি আমার চাচা যান, উনি আমার আম্মা যান, উনি আমার আব্বা যান, এরা হচ্ছে আমার আপনার পরিবার। নবী ডাকতে বলে যায়েদ, আমি রাসূলুল্লাহর দরবারে 10 বছর থাকলে আমার খিদমত করেছো,
আমি নবী তোমাকে বিদায় দিচ্ছি, মা বাপের হাত ধরে চলে যাও, ওই ইয়ামিনে প্রদেশে বসবাস করবে। আমি নবীর মহব্বত ছেড়ে তুমি চলে যাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কান্না করে, বাচ্চা ছেলে যেমন পেট ফুলে যায় ওইভাবে কান্না করে। নবী ডাক দিয়ে বলে, যায়েদ রে, এইভাবে কান্না কেন করো? কি বাড়ি যাবে না? মা বাপকে দেখেছো, আল্লাহর জান্নাত তো হালাল বানাতে হবে। যায়েদ ডাক দিয়ে বলে, নবীজি ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার মা বাপকে পেয়েছি, এর জন্য বড় খুশি হয়েছি নবী গো, কিন্তু আপনার কদমের তলে জায়গা পেয়ে তার চাইতে বেশি খুশি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত ছেড়ে, আপনার ছত্র ছায়া ছেড়ে, আপনার মহব্বত ছেড়ে আমি আপনার মা বাপের সঙ্গে যেতে চাই না। আমি মা আয়েশাকে মা বলে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। নবী আপনি আপনার দরবার থেকে তেড়ে দিবেন না। সেই দিন যায়েদের আপনার কথা শুনে মা বাপ বলে চলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার যায়েদকে আপনার দরবারে রেখে দিলাম, খাদিমের হিসাবে আপনার দিয়ে দিলাম, আজ থেকে আমি আর নিয়ে যাব না। তবে যেহেতু আমি আপনার এসে বাঁচে আছে এর জন্য খুশি হয়ে গেলাম। আমার যখন মন চাইবে আমি ইয়ামিন প্রদেশে মক্কা মুআজ্জামে এসে দেখে যাব। আল্লাহর নবী পৃথিবীর জমিনে যায়েদকে সেদিন থেকে পালক পুত্রের মর্যাদা দিয়ে লালন পালন করে বড় করেছিলেন। হিজরত করে মদিনা চলে গেলেন। ওই আপনার মদিনার সাজ্জামিরে বিশ্ব নবী মসজিদে নববীতে বক্তৃতা করে বলে, আমার পালক পুত্র যায়েদ, আমি পৃথিবীর জমিনে তোমারে বড় ভালোবাসি, আমি অন্তর দিয়ে তোমারে ভালোবাসি। কলিজা আপনার বলে হয়েছে ফেড়ে যায়। এই যুদ্ধের ময়দানে তুমি যাবে, শুধু তুমি শহীদ হবে না, যায়েদ তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। তোমাকে নির্মম ভাবে ওই আপনার মোতার প্রান্তরে সুপার পাওয়ার তদানীন্তনকালের রোম সম্রাটের আপনার বলা হয়েছে যারা সৈন্য সামন্ত নিয়ে হৃষ্টপৃষ্ট, তাদের আপনার সৈন্য থাকবে, তাদের আপনার ঘোড়া থাকবে, তাদের বল্লম নেজা থাকবে, অস্ত্রতে সুসজ্জিত থাকবে। 1 লক্ষ তারা সৈন্য নিয়ে আসবে। আবার আপনার কাফেররা যারা মক্কা মুআজ্জামার, এরা খবর পাওয়ার পরে 1 লক্ষ সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছিল। মোতার প্রান্তরে যারা মুসলমানকে ধলিসাৎ করা যায় কত ভয় করে, মুসলমান মাত্র 3000 আর আসছে কত 2 লক্ষ। বলেন এটা কি আপনার ভাবা যায়? এটা কি ইতিহাসের কোনো আপনার প্রমাণ হয়? ইতিহাস যদি যুবকদের কাছে বলা যায়, ইতিহাসের আপনার যুবকেরা বলবে এই ইতিহাস বানাওয়াট। না না, যুবক বানাওয়াট না। মুসলমানদের হৃদয়ে আল্লাহ বুকের বল দিয়েছে। মুসলমানরা জনসংখ্যা নিয়ে যুদ্ধের ময়দানে এগিয়ে যায় না, তরবারির যুদ্ধে যুদ্ধ করে না, ঢোল আপনার নিয়ে যুদ্ধ করে না, অস্ত্রের জোরে যুদ্ধ করে না, ঘোড়ার জোরে করে না। মুসলমান যদি যুদ্ধ করে ঈমানের জোরে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছি, সাহাবারা যুদ্ধের ময়দানে আমি রাসূলুল্লাহ যেটাকে আপনার খেজুরের বাগড়িয়া তুলে দেব, ওটা তোমাদের জন্য অস্ত্র হয়ে যুদ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈমানি পাওয়ার। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, যায়েদ রে, আমার মন চাই না, তবুও তোমাকে দিতে হবে, কারণ আমার আল্লাহ পাক যুদ্ধের জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। নবী আপনার বলা হয়েছে, যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ তুমি যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি হবে। তোমার ইন্তিকালের পরে আমার চাচাইতো ভাই জাফর বিন আবু তালিব সেনাপতির দায়িত্ব পালন করবে। তাকেও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে হবে। শুধু তাই নয়, তারপরে আর একজন আপনার ব্যক্তি আসবে, নাম হলো আব্দুল্লাহ বিন রাওহা। তিনিও যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়ে তিনিও শাহাদাত বরণ করবে। কয়জন লাগে যুদ্ধের ময়দানে সেনাপতি? একজন। নবী ঘোষণা করলেন 3 জন। সাহাবীরা আপনার জানতে পেরে গেল এই 3 জন সাহাবী একজনও জীবিত থাকবে না। নবী 3 জনের পূর্বাভাস দিয়ে দিলেন, শাহাদাত বরণ 3 জনই করবে। আল্লাহর নবী বললেন 4র্থ নম্বরে আমি রাসূলুল্লাহ বলবো না, তোমরা নিজের মনের আপনার বলে হয়েছে মতন করে তোমরা বানিয়ে নেবে। ওই যুদ্ধের ময়দানে যাকে বানানো হয়েছিল, খালিদ বিন ওয়ালিদকে বানানো হয়েছিল, যার টাইটেল ছিল সাইফুল্লাহ আল্লাহর তরবারি, আপনার তোমরা নিজেদের মধ্যে নির্বাচন করে নেবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যায়েদ যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমাকে আপনার বলা হয়েছে বিদায় নাও, বাড়ির সঙ্গে দেখা সাক্ষাৎ করো, তুমি আপনার মায়ের সঙ্গে দেখা করো, বাপের সঙ্গে দেখা করো, যুদ্ধের ময়দানে যেতে হবে। কারণ এই যুদ্ধ
যুদ্ধ থেকে কেউ তোমরা ফিরে আসবে না। নবীর কাছে ডাক দিয়ে বলি, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, যাব না, কারণ আমি আপনার মহব্বতের কারণে আমার বাপকে ত্যাগ করে দিয়েছি, মার মহব্বত ত্যাগ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে থাকতে থাকতে, কদমের তলে থাকতে থাকতে বাল্য অবস্থায় থেকে বিবাহ করে একটা সন্তানের জন্ম হয়েছে, নাম হলো তার ওসামা। এ আমার আপনার যায়েদ, তুমি তোমার সন্তানের সঙ্গে দেখা করো, আপনার সন্তানের হক পূর্ণ করতে হবে। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে পালক পুত্র যায়েদ আপনার দৌড়ে গেলেন। দৌড়ে যাবার পর নিজের সন্তানকে ডাক দিয়ে বলে, ওসামা, আমি যুদ্ধের ময়দানে যাব, রোম সম্রাট 1 লক্ষ আপনার সেনাবাহিনী নিয়ে আসবে, আর নবী আমার নাম প্রথম ঘোষণা করেছে, আমাকে 1 নম্বরে যুদ্ধের কমান্ডার হতে হবে, যুদ্ধের সেনাপতির দায়িত্ব বহন করতে হবে। আপনার বলা হয়েছে, বেটা ওসামা, নয়ন ভরে দেখে নাও, আর ফিরে আসব না। দেখে নাও, আর আসবো না। আমার মতো যদি ছেলে হয় যেতে দিব না। বাপ, আগেই তোমার মৃত্যুর ঘোষণা, যেতে দেব? যেতে দেব বাপ? যেতে দিবে না। কিন্তু ঈমান কাকে বলে? সাহাবী রাসূলদের ঈমান কত মজবুত। বলে, বেটা দেখে নাও, আর ঘুরে আসবো। নবী বলেছে, অন্য কোনো ব্যক্তি বলেনি। পৃথিবীর গোটা সমস্ত নেতার কথা মিথ্যা হতে পারে, নবীর কথা মিথ্যা হবে না। নবী যেটা বলে ওটাই ঘটে যাবে। বেটা তুমি দেখে নাও, আর যদি কোনোদিন তোমার আপনার বলা হচ্ছে সুযোগ আসে, আমি যায়েদের মতো তুমিও একদিন ইসলামের পথে শাহাদাত বরণ করি, তুমিও আপনার ইসলামকে গৌরবান্বিত করো। যদি আমাকে দেখার ইচ্ছা হয়, তাইফের মাটি আপনার বলা হয়েছে মুতার প্রান্তরে যাবে, ওই বালুকা রাশির ওখানে আমাকে খুঁজবে, ওই কবর জিয়ারত করে তুমি বাপ দেখার স্বাদ মিটিয়ে দিবে। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের কাছে বিদায় নিয়েছি নবী গো, বাপ মা দেখার স্বাদ নাই। ইয়া রাসূলুল্লাহ, বাপ হারা মা হারা, আমি আয়েশাতুল হুমায়রাকে মা বলে ডেকেছি, আপনি আমাকে পালক পুত্র বলে সম্বোধন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোথাও যাব না, আপনি আমাকে যুদ্ধের জন্য তৈয়ারি করে দেন। আল্লাহর নবী বললেন, আপনার জাফর বিন আবু তালিব, এ আমার চাচাইতো ভাই কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, বলে তাড়াতাড়ি তুমি চলে যাও, যাবার পর তুমি বাড়িতে যে তোমার আপনার পরিবার পরিজনের সঙ্গে দেখা করো, কারণ এই যুদ্ধটা মর্মান্তিক যুদ্ধ, এই মুতার প্রান্তর থেকে তুমিও ফিরে আসবে না। তুমি চলে যাও, বিবির সঙ্গে দেখা করো। বিভিন্ন সময় তুমি বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তের তুমি দিন কাটাও, বইয়ের সঙ্গে সময় দিতে পারো না, সন্তানের সঙ্গে সময় দিতে পারো না, আজকে জীবনের শেষ দেখাটা দেখে এসো। হযরত আপনার বলা হচ্ছে জাফর বিন আবু তালিব নবীর চাচাইতো ভাই, দৌড়তে দৌড়তে বাড়ির দরজায় কাছে পৌঁছেছে। বিবি সুন্দর করে রান্না করে নিয়ে বসে আছে, আজ স্বামী আসবে অনেক দিন পর, স্বামীর সঙ্গে একই থালে খেয়ে আজকে নিজের আপনার মনের আশা মিটাবো, তৃপ্তি মিটাবো। স্বামী একটু আসেন, ডাক দিয়ে বলে, বিবি দরজা খুলবে না। ডাক দিয়ে বলে, স্বামী দরজা খুলবো। বিবি তাড়াতাড়ি দরজা খোলো, একটু দেখি, তাড়াতাড়ি করবো। বিবি বলে, অনেক কষ্ট করে রান্না বান্না করলাম, একসঙ্গে খাবো বলি, আর আপনি কোথায় এত তাড়াহুড়াই যাবেন? প্রতিদিন তো চলে যান। বিবি আপনার স্বামীর দিকে তাকাই। হযরত আপনার জাফর বিন আবু তালিব বলে, বিবি রে, নয়ন ভরে দেখে নাও, আর দুনিয়াতে এক থালে খাওয়া হবে না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে জান্নাতে এক থালে খাবার হবে। বিবি রোম সম্রাটের বিরুদ্ধে আপনার যুদ্ধের ঘোষণা রাসূলুল্লাহ করেছে। 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে তারা মুতার প্রান্তরে পৌঁছে গেছে। নবী আমার 3000 সৈন্য দিয়ে আমাদেরকে আপনার সেনাপতির দায়িত্ব দিয়েছে। 1 নম্বরে যায়েদ বিন হারেসা হবে, 2য় নম্বরে আমাকে দিয়েছে, তার মানে তিনি শাহাদাত বরণ করবে। এ বিবি, শুধু তাই নয়, আমার পরও আরেকজন নবী সেনাপতির নাম ঘোষণা করেছে, আমিও ওই মুতার প্রান্তরে শাহাদাত বরণ করব। এর জন্য আমি এসেছি
তোমার হক হয়তো পূর্ণ করতে পারিনি, বিভিন্ন কাজে বিভিন্ন ইসলামের প্রচারের জন্য বিভিন্ন যুদ্ধের ময়দানে গেছি, ইসলাম প্রচারের জন্য গেছি, কোরআন প্রচারের জন্য গেছি। এ বিবি আর দেখা হবে না, একটু তাড়াতাড়ি তুমি আমাকে দেখে নাও। বিবি আপনার বলে স্বামী অনেক কষ্ট করে রান্না বান্না করলাম আপনার সঙ্গে খাবো বলে, বাচ্চাগুলো আপনার কান্না করতেছে, বাচ্চাগুলো বলে আব্বু জান কোনোদিন আমাদেরকে পাশে বসিয়ে খাওয়ালেন না, সারা জীবন তো এইভাবে দৌড়াদৌড়ি করে চলে গেলেন, আজ সুযোগ পেয়েছি এক থালে ভাত খাবো, আপনি আমাদের মুখে ভাত তুলে দেবেন। আপনার বলে হাঁচে জাফর বিন আবু তালেব বাচ্চাদেরকে আপনার বলে হাঁচে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বলে বাবা এই বলে আমাকে কষ্ট দেবে না, আমার মহব্বত তোমাদের প্রতি বাড়াবে না, কারণ আমার অন্তরের মধ্যে যা মহব্বত ছিল সব নবীর প্রতি ঢেলে দিয়েছি। আমার মহব্বতের যত আপনার বলে হাঁচে বিষয় ছিল দুই ভাগে বিভক্ত করেছি, এক পাল্লাতে রাসূলুল্লাহর মহব্বতকে দাঁড় করিয়েছি, অপর পাল্লাতে দুনিয়ার মহব্বত দিয়েছি। আমার রাসূলুল্লাহর মহব্বতের পাল্লা আমার কাছে বেশি ভারী। বেটা পৃথিবীর জমিনে চলে যাব, ইসলামের জন্য তুমি জীবন দিবে, তোমরা আমার শহীদ হয়ে যাবে, আমাকে তোমরা ডাক দিও না। বিবি আপনার বড় হাত জড়িয়ে ধরে পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বিবি কান্না করিও না, আমি জান্নাতের দরজাতে জান্নাতের সিঁড়িতে তোমার জন্য ওয়েট করব, কারণ নবী বলেছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। আমার আল্লাহ পাক বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেছে নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদেরকে তোমরা মুর্দা বলিও না, মুর্দা বলিও না, এরা হলো জিন্দা, আল্লাহ প্রদত্ত রুজি তারা কবরের মধ্যে খেতে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। তোমাদের সেটা ধারণা নাই, আমরা আপনার চলে যাব, বেটা তুমি দেখতে পাবে না, তোমার আপনার সঙ্গে দেখা হবে না, বিটা আপনার বৌমা আপনার স্ত্রী তুমি দেখতে পাবে না, তবে জান্নাতের আপনার দাবালা সিঁড়িতে তোমার জন্য ওয়েট করব। আমার নবী ওয়েট করছে, তুমি ছেড়ে দাও। তাড়াতাড়ি আপনার বিবির সঙ্গে দেখা করে আল্লাহর নবীর কাছে দেখা করলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে নবী বললেন তুমিও দেখা করে আসো। ইয়া রাসূলুল্লাহ কি দেখবো, আমার বিবি আপনার কেমন ওটা তো আমি জানি না, সবেমাত্র বিবাহ করেছি, মোতার প্রান্তরে যুদ্ধের ঘোষণা হলো, মসজিদে আপনার নবীতে আপনি ডাক দিয়েছেন, যারা আপনার বাড়িতে ছিল সবাই আপনার হাজির হয়ে গেছে। বিবি বাচ্চা মহব্বত ত্যাগ করে আপনার মহব্বতের কারণে ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে আপনার পেছনে ইক্তেদা করেছে। ইয়া রাসূলুল্লাহ বাড়ি কি যাব, বলে না না তুমি বিবির সঙ্গে দেখা করো। হযরত আপনার আব্দুল্লাহ বিন রাওহা বলে নবীজি আমি পৃথিবীর জমিনে সবে মাত্র বিবাহ করেছি, আমার স্ত্রীর চেহারা কেমন, আমার স্ত্রী দেখতে কেমন এটাও আমি দর্শন করিনি। জোরে বল সুবহানাল্লাহ। আর আমরা পৃথিবীর জমিনে পৃথিবীতে এমন বিবিকে ভালোবাসি, বিবি যদি বলে দেয় যেতে হবে না, আমরা জালসা শুনতে গেলেও বলি পেটের ব্যথা উঠেছে। এরকম আছে প্রমাণ। আমার সঙ্গে একটা যুবককে নিয়ে গেলাম, তো আমি মনে মনে চিন্তা করছি যে ওকে ফিরাবো, যদি যাবা আশা করে তাহলে নামাজটা পড়বে, ভালো মন্দ শুনবে, কিছু শোনার পর পরিবর্তন হবে। 3 দিনের দিন ওর বউ ওকে টিপে দিয়েছে, বলছে যেমন সে হ্যাঁ কুচ্ছিস কেন কথা বলতে পাঠাচ্ছে না, তার মানে ওইদিকে একটু নাট আইটি দিয়েছে। কি হলো তো বলছে বাড়িতে একাই থাকছে, তো দেখছো ভয় লাগছে, ভয়। আরে এই 3 দিনের মধ্যে ভয় লাগে না, আজকে হঠাৎ ভয় হয়ে গেল, কোনোদিন তো ভয় লাগেনি আর আগে। তো বলছে না অনেক রাত্রে আসছি তো তার জন্য বয়ে বলেছে যে এই তো ওকে পানি পড়া দিয়েছে, ও পানি পড়া, আমার পানি পড়াতে কাজ হবে না। হ্যাঁ যত বড়ই বাবু হোক বইয়ের কাছে, হ্যাঁ এসপি আছে বউ, আমি যেমন করে আঙ্গুল লড়াবো তেমন করে তোমাকে হইতে হবে, ও তো সহজ না। আপনাদের এদিকে মেয়েরা ভালো, এরা স্বামীদেরকে সব সামনে বসিয়ে দিয়েছে, যাও তোমরা সামনে, আমরা যাব না, নাকি বলছে
আপনারা ভালো, আপনাদের বোরা ভালো, এরা এত ভালো যে আপনাদেরকে শোনানোর জন্য ওরা শুদ্ধ বলছে আমরা পিছনে গার্ড দিছি, অসুবিধা নাই, যদি থাকতে হয় তো দুজনেই থাকবো, আপনাদের নামে বদনাম দিব না। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ হয়েছে, বিবির সঙ্গে দেখা হয়নি, বিবির চেহারা দর্শন হয়নি, বিবি কেমন ছিল না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, একটু বিবির চেহারা দর্শন করে এসো, বিবির হকটা বুঝিয়ে দিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা মসজিদে নববী থেকে তিনি বের হয়ে আপনার দরজার কাছে ডাক দেয়। দরজার কাছে যেমন উপনীত হয়েছে, দরজার ভিতরে শোনা যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত। সবেমাত্র বিবাহ হয়েছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর আমাদের বোরা দরজা লাগিয়ে দে কিরণমালা দেখতেছে। যদি বলেন কি করো, বলে টাইম পাস করছি, টাইম পাস। তুমি থাকবে না, কেরালায় থাকবে, আর আমরা এইভাবে জীবন কাটাবো নাকি? বড় এত বড় একটা বাস দিতে হবে কি? এত বড় একটা বাস দাও, ওই বাসে নামাজের যা আপনার 12টা বাজাবো, রোজার 12টা বাজাবো, এমনকি তোমারও 12টা বাজাবো, প্রয়োজন হলে অন্য জনের হাত ধরবো, ঠিক না বেঠিক বললেন? ওই মোবাইল দেখতে দেখতে আউট অফ মার্কেট, বলে আমি কি কাঠের ঘোড়া নাকি? যারা এগ্রিমেন্টে যাচ্ছে, আমার এটাই এক্সপিরিয়েন্স বেশি বাবা, বহরমপুর এলাকায় বেশি। আপনার বলে হ্যাঁ এগ্রিমেন্টে যায়, 3 বছর থেকে আসার পরে দেখতেছে বউ নাই, বউ আব্দুল জাব্বার ছিল, আব্দুর রহমানের হাত ধরে চলে গেছে, বলে সংসার কি হবে? বলে ওর মতো আপনার স্বামীর দরকার নাই। এ মুসলমান শুনে রেখে দেন, ও আপনার বলে হ্যাঁ আল্লাহর বান্দিরা, আল্লাহর ঘরে আপনার আল্লাহর ইবাদত করুন, আল্লাহর আপনার বলে হ্যাঁ উপাসনা করুন, যুবক যুবান অবস্থায় যদি ইবাদত করুন। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা শোনো, সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, যুবক আর যুবতী অবস্থায় যারা ইবাদত করে বড় হলো, আল্লাহ তাদেরকেও আরো নিচে জায়গা বানিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। আর আমাদের যুবক এবং যুবতীরা বলে এখন সময় হয়নি, এখন মোবাইল পাবজি ফ্রি ফায়ারে কাটাবো, আর কিরণমালা আর আঁচল দেখে কাটিয়ে দেব। পরে যখন বড় হব, বুড়া যখন হবে, নাটবল ঢিল হবে, সেজদা দিতে গিয়ে রুকু দিব, রুকু দিতে গিয়ে সেজদা, আত্তাহিয়াতুর জায়গায় ফাতিহা পড়বো, ফাতিহার জায়গায় আত্তাহিয়াত, তখন আর নামাজ ছাড়বো না, যাই নামাজ প্রয়োজন হলে 3 খান পাড়া লাগিব। আল্লাহ বলবে ওই দিনের নামাজ কবুল হবে না, কারণ আত্তাহিয়াতের জায়গায় ফাতিহা পড়লে কি হবে? আমার মুসলমান, বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কোরআন তেলাওয়াত করতেছে, স্বামী আপনার মৃদু আওয়াজ বেড়ে আল্লাহ, কোন বিবি নামাজ আপনার পড়ার পরে কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর বান্দির কাছে ডাক দে, বলে বিবি, বিবি ডাক দে বলে স্বামী গো, কি ব্যাপার? দরজা খোলা আছে, চলে আস। বিবি বলতেছে দরজা খোলা, চলে আসেন। আব্দুল্লাহ বিন রাওহা বলে বিবিরে যাব না, ঘোড়ার উপর চড়ে আছি, যুদ্ধের ময়দানে যেতে হবে। বিবি বলে কি কথা শোনালেন? আমি হলাম মদিনার সবচাইতে বিশ্ব সুন্দরী, আল্লাহ আমার এত লাবণ্যময় চেহারা দর্শন দিয়েছে, এই চেহারা দেখলে গোটা মদিনার যুবক পাগল হয়ে যায়, আর আপনি বিবাহ করলেন, আমার চেহারা পর্যন্ত দর্শন করলেন না, আমার সঙ্গে কথাবার্তা হলো না, বাসরাত্রি পালন হলো না, এ স্বামী আপনি কোথায় যাবেন? বলে যুদ্ধের ময়দানে, মোতার প্রান্তরে চলে যেতে হবে। মোতার প্রান্তরে যুদ্ধের ঘোষণা হয়েছে, নবী বলেছে যুদ্ধের ময়দানে যাব। ও আমার আপনার বিবি, তোমার সঙ্গে শুধুমাত্র এইটুকুর জন্য এসেছি, আমি বিবাহ করেছি, হক আদায় হয়নি, এর জন্য তোমার কাছে ছাড় নিতে এসেছি, তোমার কাছে বিদায় নিতে এসেছি। ও বিবি, পৃথিবীর জমিনে আমাকে একটু বিদায় দিয়ে দাও, নয়ন ভরে দেখে নাও, জানো আপনার বলে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে তোমার চেহারা দেখে আমি চিনতে পারি, আমার চেহারা দেখে যেন চিনতে পারো। হযরত আপনার আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী ডাক দে বলে স্বামী, আপনি একটু আপনার ঘোড়া থেকে নামেন, আপনার কদম বসি করে
আপনাকে আপনার বিদায় দেব, আপনাকে একটু মন ভরে দেখবো। ওগো স্বামী, আপনি আমার আপনার বলে আছে বীর পুরুষ, একজন যোদ্ধা স্বামী, এর জন্য আমার কোনো আপত্তি নাই। নবী আপনাকে ডাক দিয়েছে, যুদ্ধের কমান্ডার হবেন, এর জন্য কোনো আমার আপত্তি নয়। তবে আপনাকে একটু মন ভরে দেখবো, প্রাণ ভরে একটু দেখে নেব আপনার চেহারা, এর জন্য বেশি করে দেখবো। কারণ ওই যে হাজার হাজার লোকের মাঝে, কোটি কোটি লোকের মাঝে যেই দিন সবাই নাফসি নাফসি করে কিয়ামতের দিন ছোটাছুটি করবে, হাসরের ময়দানে যেই দিন সবাই আপনার দৌড়াদৌড়ি করবে, ইয়া রাসূলুল্লাহ, বাপকে চেনা যাবে না, মাকে আপনার বলে আছে পাওয়া যাবে না, স্ত্রীকে পাওয়া যাবে না, আপনার বেটা বেটি পাওয়া যাবে না, সবাই যেই দিন চিন্তায় চিন্তিত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি আপনার চেহারা দর্শন করে আপনার হাত ধরে জানো আল্লাহর জান্নাতে যেতে যায়। এর জন্য আপনার চেহারা দর্শন করবা। এ বিবি একবার আমাকে আপনার বলে আছে এত যখন রিকোয়েস্ট করেছো আমাকে এখানে দেখে নাও। বিবি বলেন না স্বামী গো, আপনাকে নয়ন ভরে দেখবো, একটু ঘরে আসেন। আপনার হযরত আব্দুল্লাহ বিন রাওহা, আহারে কেমন আপনার স্বামী আর কেমন স্ত্রী বাবা। আমাদের স্ত্রী বলতো যে যুদ্ধে যাবা, যাও ডিভোর্স দিয়ে যাও, তালাক দিয়ে যাও, বলবে না বলবে না। আর আপনার বিবি বলে আমাকে একটু চেহারা দর্শন করে দিয়ে যাও, জানো কিয়ামতের দিনে আপনার চেহারা দর্শন করে আমি যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। কারণ নবীর শাফায়াত ছাড়া আল্লাহর জান্নাত হবে না। নবী বলেছেন লিকুল্লি শাইইন নাবিয়ুন, লিকুল্লি শাইইন নাবিয়ুন দাওয়াতুন মুস্তাজাবা। এ আমার সাহাবারা, প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক একটা করে স্পেশাল দোয়া দিয়েছে। জোরে বলুন, প্রত্যেক নবীকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছে। আদম নবী পেয়েছিলেন, দুনিয়ার বুকে করে গেছেন, আখিরাতের দিন চাইবেন না। হযরত শীষ পয়গম্বর স্পেশাল দোয়া প্রাপ্ত হয়েছিলেন, দুনিয়াতে করে গেছেন, আখিরাতের দিন চাইবেন না। হযরত নূহ পয়গম্বর দুনিয়াতে করে চলে গেছেন, আখিরাতে পায় চাইবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইবেন না। ইসমাইল জাবিউল্লাহ দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইবেন না। হুদ পয়গম্বর দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। লূত পয়গম্বর আখিরাতে দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইবেন না। সালেহ পয়গম্বর দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইবেন না। হযরত দাউদ পয়গম্বর দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। সুলাইমান পয়গম্বর দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইবেন না। হযরত জাকারিয়া পয়গম্বর দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইবেন না। ইয়াহইয়া পয়গম্বর দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইবেন না। মুসা কালিমুল্লাহ দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। ঈসা রুহুল্লাহ দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইবেন না। নবীকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছে আর তারা দুনিয়াতে করে মুক্তি পেয়েছে, আপনাকে কি আল্লাহ দেয়নি? নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আল্লাহ পাক আমাকে স্পেশাল দোয়া দিয়েছে, তবে আমি দোয়াটা করিনি দুনিয়াতে, আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের জন্য রেখেছেন? নবী বলেন হ্যাঁ, যেই দিন বাপ পাশে দাঁড়াবে না, মা পাশে দাঁড়াবে না, বেটা পাশে দাঁড়াবে না, আপনার বউ পাশে দাঁড়াবে না, সবাই যেই দিন পর হয়ে যাবে, মাথার উপরে সূর্য উত্তোলন করবে, প্রচন্ড রোদের কারণে মগজ চকবাক করে ভনবে, জিহ্বা বেড়ে হাসরের মাটিতে ঢেকবে, পুড়ে মাটি তামা হয়ে যাবে। সবাই যখন নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, আমাকে আল্লাহ বলবে আসা আইয়াম আসাকা, আসা আইয়াম আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব গো, আপনাকে আপনার প্রভু উচ্চ মাকামে দণ্ডায়মান করাবে অতি শীঘ্রই। নবী উচ্চ মাকামে মানে মাকামে মাহমুদে দণ্ডায়মান হয়ে সিজদায় চলে যাবেন। সেই দিন আমার নবী বলবে আল্লাহ, এই গুনাহগার আমার উম্মত উম্মতানি, আল্লাহ যারা আছে এদেরকে যতক্ষণ তুমি না জান্নাতি বানাবা, আমি রাসূলুল্লাহ সিজদা আমি উঠাবো না। আল্লাহ পৃথিবীর জমিনে আমার উম্মতের জন্য আমি আল্লাহ কষ্ট সহ্য করেছি। মক্কার ধরতিতে আমি কাবা ঘরে সিজদায় আপনারা বানাতো কাফিররা পচা ভুড়ি দিয়েছে, শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। আমি দোয়াটা যদি চাইতাম, আল্লাহ তোমার জিবরিল ফেরেশতা বলেছে আবু কুবাস পাহাড়ের নিচে যারা আছে সবকে তছনছ করে আপনার দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামী বানাবে, আমি তবুও আমি দোয়াটা চাইনি। তায়েফের মাটিতে রক্ত আমার আপনার বন্যা বইয়ে জুতা
মোবারক ভিজে গেছে গো আল্লাহ আমি তবুও দোয়াটা চাইনি আল্লাহ উহুদের প্রান্তরে আমার দন্দর মোবারক শহীদ হয়েছে আমি বেহুশ হয়ে পড়ে গেছি জিবরিল বলে চলো ইয়া রাসূলুল্লাহ দোয়া চান আমি উহুদ পাহাড়কে পাখা দিয়ে আপনার ভেঙে চচনাচ করে উল্টে কাফেরদেরকে ধূলিসাৎ করে দেব নবী বলেছেন না 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 আমি দোয়া নিব না আমি সহ্য করব আমার স্পেশাল দোয়াটা আমি আখিরাতের দিনের জন্য আমার আপনার বলে আছে হাসরের ময়দানের জন্য আমার গুনাহগার উম্মত উম্মতানির জন্য আমি রাসূলুল্লাহ রেখে দিলাম কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গচি ইনে জোরে বল সুবহানাল্লাহ আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গচি এনে তাদের চেহারা হবে নূরাময় যারা নবীর দরদ গায় দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা গজ ক্ষমা আধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার নবী হাবনা জাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গৌনি রহমাতের ভান্ডার নবী হাবেন জাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গৌনি রহমাতের ভান্ডার নবী কাঁদবেন জারি এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইতে ধার ইয়া রাসূলুল্লাহ উম্মতি হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার নবী আসলেন যেদিন ভাবে হোরে পরিরা দরদ পড়ে গাই কলরবে জোরে বল সুবহানাল্লাহ কটা পর্যন্ত বলবো নবী আসলেন যেদিন ভাবে হোরে পরিরা দরদ পড়ে গাই কলরা আবে যার রহমতের আসমান একাদ আসিকে সেজদায় গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত কইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার ইয়া রাসূলুল্লাহ উম্মত কইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজটা একটু কম দেন খুব আওয়াজ হয়ে গেছে মানে আমারও ভোল্টেজ ভালো আছে আর আপনার মাইকেরও ভোল্টেজ ভালো এর জন্য কান তালা লেগে যাবে
আমার ওই আস্তে আস্তে হয় না, এই যে বলেছে হাই স্পিরিট বক্তা, বুঝতে পেরেছেন? তো একটু আওয়াজটা কম দেন যেন মানুষ বুঝতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন বিবি আপনার ডাক দিয়ে বলতেছেন, বিবি রে ওই নবীর শাফায়াত নসিব করতে হবে, নাহলে নবী নারাজ হলে বেকার হয়ে যাবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনাকে বিদায় দিতেছি, শুধু দর্শন করব, চেহারাটা যেন চিনতে পারি। সবে মাত্র বিবাহ হয়েছে, অন্য বিবি হলে বললো তোমার মতো স্বামীর দরকার নাই, সবে বিবাহ হয়েছে, এখনো তো ফুলসজ্জার রাত্রি পালন হয়নি, এখনো তো আপনার বলে হয়েছে বাসর রাত্রি হয়নি, অন্যত্র বিবাহ করে সুখের জীবন বানাবো চিন্তা করত। বিবি বলল না না, আমি আখিরাতের জন্য আপনার জীবনটাকে রেখে দিব, আমি আপনার জন্য আপনার বলে হয়েছে রেখে দিলাম, ওই কিয়ামতের দিনে জাহান্নামে থেকে বাঁচিয়ে যেই দিন আল্লাহ পাক আপনার জান্নাত দেবে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস যেদিন দেবে, সেই দিন আপনার সঙ্গে জীবন যাপন করতে দেয়। আর হাজার হাজার মানুষের কাছে আমি ওই দিনে যেন চিনে নিতে যাই, সেই জন্য আপনাকে রেখে দিতে আপনি দেখতে চাই। আপনার বিবি আপনার মন ভরে প্রাণ ভরে আপনার দেখতে লাগলো, আপনার স্বামী স্ত্রী দেখা হয়ে গেল। হযরত আপনার বলে হচ্ছে আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিল, বলে বিবি রে আর আপনার দেরি করিও না, আমার নবী ওয়েটে আছে, কারণ ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা মানুষে গা ঘায়, আমার নবী নারাজ যদি হয়ে যায় জীবন বেকার হয়ে যাবে। ও বিবি একবার আমাকে তাড়াতাড়ি বিদায় দাও। বিবি আপনার দোয়া করে বিদায় আপনার বলে হাতে দিল। আমার মুসলমান তিনজন ব্যক্তি আপনার দোয়া করার পরে বিদায় নামার পরে আল্লাহর নবীর আপনার কাছে মসজিদে নববীতে আসলো, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমরা আপনার বিদায় নিয়ে এসেছি, বিবির সঙ্গে দেখা করেছি, বাড়ির সঙ্গে দেখা করে নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন সাহাবারা, ওই মোতার প্রান্তরে যেতে হবে, যুদ্ধ আপনার করতে হবে, পিছু পা তোমরা হবে না। আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ যদি করো তাহলে তোমরা জান্নাতুল ফেরদাউস পাবে, শহীদের মর্যাদা। আর যদি বিজয় লাভ করো তাহলে গাজীর মর্যাদা, অর্থাৎ গানিমাতের লাভ তোমরা মাল পাবে। আল্লাহর নবীর সাহাবী আপনার বড় হাতে 3000 আর তিনজন আপনার সেনাপতির দায়িত্ব দিয়ে নবী পাঠিয়ে দিলেন, পৃথিবীর জমিনে চলে যাচ্ছে। আপনার বলে হয়েছে মদিনা থেকে বেরিয়েতে যাবে, ইহুদি একজন পাদ্রী দেখার পরে হযরত আপনার জাফর বিন আবু তালেবকে ডাক দিয়ে বলে, এ জাফর বিন আবু তালেব কোথায় যাবে? এ আপনার আব্দুল্লাহ বিন রাওহা কোথায় যাবে? এ আপনার বলে হয়েছে যায়েদ বিন হারেসা কোথায় যাবে? বলে আমরা যুদ্ধের ময়দানে যাব। রোম সম্রাটের সুপার পাওয়ার তদানীন্তন কালের যারা দাদাগিরি করেছে এদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি, কবুল করেনি। আল্লাহর নবীর একজন সাহাবীকে শহীদ করেছে, এর জন্য মোকাবেলা করে আমরা আপনার মোকাবেলার জন্য যাচ্ছি। বলে তোমরা যাচ্ছ, তোমাদের নবীকে কিছু তোমাদের সম্পর্কে বলেছে? তিনজন সাহাবী বলল হ্যাঁ, আমরা তিনজন সাহাবী মোতার প্রান্তরে শহীদ হব। আপনার ইহুদি ডাক দিয়ে বলল, এ যায়েদ বিন হারেসা এবং আপনার বলে হচ্ছে আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালেব, শুনে রেখে দাও, তোমাদের নবী যা বলেছে এটাই ঘটবে, জীবনে তিনি মিথ্যা বলেন না। ওনার কথার পরিবর্তন হয় না, ওনার কথা আপনার কথা পরিবর্তন হবে না। আল্লাহ ওনাকে যা বলাই তাই তিনি বলেন। এ জগৎবাসীরা তোমরা যাবে, যুদ্ধের ময়দানে চলে যাও, তবে তিনজনের একজন তোমরা ফিরে আসবে না, আমিও ওটা আপনার জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে যুদ্ধের ময়দানে গেল। লম্বা ঘটনা বাবা। মোতার প্রান্তরে যাবার পর দেখতেছে 1 লক্ষ সৈন্য নিয়ে আপনার গেছিল। প্রথমে আপনার বলে আছে আপনার হিরাক্লিয়াস, আর যাবার পর দেখতেছে 1000 সৈন্য, তারা খাই দায় আনন্দ করে ফুর্তি করে, আপনার উর্জা ভাই করে খায়, শক্তিশালী তারা হয়, তাদের হাতে নেজা আছে, বল্লম আছে, আপনার যুদ্ধের অস্ত্র আছে, যুদ্ধ আপনার ঘোড়দৌড় আপনার ঘোড়া আছে, সব কিছু আছে। আবার এদিকে মক্কা থেকে খবর হলো আপনার পৃথিবীর জমিনে মক্কার কাফিররা বলল, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়েস্তা করার জন্য, তাকে জব্দ করার জন্য তোমাদের 1 লক্ষ যদি সেনা যথেষ্ট না হয়
হয় আমরা 1 লক্ষ পাঠাচ্ছি, বলেন 1 লক্ষ যদি আরো পাঠাই 2 লক্ষ হলো, এই মুসলমান মাত্র 3000, কিন্তু মুসলমান আপনার পিছু পা হবে না। তবে একটু সাময়িকের জন্য সাহাবীরা ঘাবড়িয়ে গেছিল, একে তো 1 লক্ষ, আবার 1 লক্ষ আপনার আসছে গোপনে, 2 লক্ষ আপনার বলে আছে কাফের সৈন্য, তাদের আছে খাবার আছে, তাদের আপনার বলে আছে অস্ত্র শস্ত্র আছে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা যুবক সাহাবী দাঁড়িয়ে গেল, কি চিন্তা করো, যায়েদ বিন হারেসাকে সম্বোধন করে বলল, এ যায়েদ বিন হারেসা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসার জন্য আসিনি, যুদ্ধ থেকে পিছু পা হওয়ার জন্য আসিনি, কারণ যুদ্ধ করব, আমরা মরলেও লাভ, আমরা বাঁচলেও লাভ। একটা কথা আছে, হাতি মরলেও 100 লাখ, বাঁচলেও 100 লাখ, বলে না বাংলায়? কেন বলে? তো বলছে হাতি যদি জীবিত থাকে তাও তার জাম আছে, আর যদি মারা যায় তো হাড্ডিগুলো তার কাজে লাগে। এর জন্য হাড্ডির দামে হয়। ইমানদার যদি ইন্তিকাল করে শাহাদাতের মর্যাদা পাবে, আর যদি আপনার বিজয় লাভ করে তো আপনার গাজীর মর্যাদা পাবে, গানিমত পাবে। ইমানদারের লস নাই, ইমানদারের লস নাই। আর তারা যদি মারা যায় জাহান্নামে যাবে, মারে যদি তাও জাহান্নামে যাবে। কেন? এরা হলো কাফির, জাহান্নামে যাবে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, শোনো, এতগুলো আপনার মানুষের বিপক্ষে আমরা কি করে আপনার লড়াই করব? মশওয়ারা করতে লাগলো। একজন সাহাবী দাঁড়িয়ে বলল যে আল্লাহ রাসূলের কাছে আপনার দূত পাঠান, নবীকে বলেন, মদিনাতে বলেন যে নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 3000 আর 2 লক্ষ, নবী গো, এত আপনার সৈনিকের সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করা কি সম্ভব হবে? আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে গেলেন, খবরদার, নবীর বক্তৃতা কি তোমরা শোনোনি? নবীর বক্তৃতা যদি শুনে থাকো, এক পা তোমাদের পিছনে চলবে না। আমার নবীকে ভালোবাসো, নবীর মহব্বতের কথা অন্তরে জারি করে নাও। হযরত আপনার বলে হচ্ছে উমারকে ডাক দিয়ে বলেছিল, উমার, তুমি আমাকে কতটা ভালোবাসো, তোমাকে কতটা ভালোবাসো? উমার বলেছিল, নবী গো, আমি সবচাইতে নিজের জানকে বেশি ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। নবী বললেন, উমার, তোমার ঈমান এখনো পাকা পোক্তা মজবুত হয়নি। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বললেন, উমার শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর রে, যদি আপনার নিজেরকে আপনার বলে হাঁচে বেশি ভালোবাসে, এটা হবে না। তুমি আমি রাসূলুল্লাহর মহব্বত তোমার অন্তরে বাপ মায়ের চাইতে বেশি লাগবে, আপনার সন্তানাদের চাইতে বেশি লাগবে, সম্পদের চাইতে বেশি লাগবে, এমনকি নিজের চাইতেও যদি আমাকে ভালোবেসে বাসো না বাসো, তাহলে পূর্ণাঙ্গ ইমানদার হবে না। ওমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ওয়াদা করলাম নবী গো, আমার আপনার ভালোবাসার মানদণ্ডে আপনি ছাড়া আর অন্য কেউ আমার ভালোবাসার পাত্র নাই। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে হাদিস, মনে করে আপনার বলা হয়েছে স্মরণ হয়ে গেল। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলল, শোনো, যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া যাবে না, হয় যুদ্ধ করব নচে শাহাদাত বরণ করে চলে যাব, যুদ্ধের ময়দান থেকে ফিরে যাব না। আমরা তো মুসা কালিমুল্লাহর যুগের লোক নাই, তোমরা কি নবীর কথাটা শুনতে পাবে না? নবী যদি আপনার দুঃখ করে কি করবে? আপনার তিনার বক্তৃতাতে আপনার সবাই মুগ্ধ হয়ে গেল। যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, তুমি এত সুন্দর বক্তৃতা করেছো, আমাদের মগজ পরিবর্তন হয়ে গেল, চিন্তা ভাবনা পাল্টে গেল। যুদ্ধের আপনার বলা হয়েছে মোড় পাল্টে দিল, যুদ্ধের আপনার দামামা বেজে গেল, বিশাল বীর বিক্রমে যুদ্ধ হবে। যায়েদ বিন হারেসাকে আল্লাহর নবী প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। যায়েদ বিন হারেসা, তোমার হাতে ইসলামের পতাকা থাকবে, তুমি যতক্ষণ পৃথিবীতে জীবিত থাকবে, ইসলামের পতাকা যারা মাটিতে না পড়ে যায়, এই পতাকা যদি পড়ে যায় ইসলামের আপনার পরাজয় হবে, কাফেরদের বিজয় হয়ে যাবে। যায়েদ বিন হারেসা বলেছিল, নবী গো, শরীরে এক বিন্দু পরিমাণে রক্ত যদি অবশিষ্ট থাকে, ইয়া রাসূলুল্লাহ কথা দিচ্ছি, আমরা যুদ্ধের ময়দানে যাব, আমাদের আপনার কাল্লা চলে যাবে, আমাদের হাত কেটে পড়ে যাবে, আমাদের পা কেটে পড়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইসলামের পতাকা পড়তে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী
আপনার বলা হয়েছে বলেছি যায়েদ বিন হারেসা যুদ্ধের আপনার বলা হয়েছে সেনা কমান্ডার হয়ে যুদ্ধের ময়দানে তিনি বাঘের আপনার ন্যায় ঝাঁপিয়ে পড়লেন বাবা বীরবিক্রমে যুদ্ধ করেন 1 লক্ষ সেনা প্রথমে আসলো এই 1 লক্ষ সেনার ভিতরে একটা সেনা যদি ঢুকে যায় কি এমন বোঝা যাবে কিন্তু আল্লাহ এত বাহুতে বল দিয়েছিল এত শক্তি দিয়েছিল আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত শক্তি দিয়েছে হযরতে যায়েদ বিন হারেসা যেদিকে যায় কলা গাছ কাটা করে কচু গাছ কাটা করে কাটতে কাটতে চলে যায় কিন্তু যতই হোক না কেন পেরেশানি তো ব্যাপার আছে আপনার বলা হয়েছে অপরে আপনার বলা হয়েছে কষ্টের ব্যাপার আছে হঠাৎ করে আপনার তরবারি ভেঙে গেল যায়েদ বিন হারেসার বুকে একটা তরবারি আপনার লেগে গেল যায়েদ বিন হারেসা ঘোড়ার পিঠ থেকে আপনার পড়ে গেল আপনার প্রাণ চলে যাবে হঠাৎ করে ডাক দেয় এ আপনার জাফর বিন আবু তালেব কোথায় আছো আল্লাহর নবী বলেছে আমি পৃথিবীর জমিনে আর আপনার বেঁচে থাকবো না কারণ আমার পতাকা তোমার হাতে আমি আপনার হ্যান্ডওভার করতে যাই হযরত আপনার বলা হয়েছে যায়েদ বিন হারেসা পৃথিবীর জমিনে যুদ্ধের ময়দানে আপনার শাহাদাত বরণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাহাদাত বরণ করলেন বলে আল্লাহর জান্নাতের খুশবু আমার নাকে লাগছে জোরে বলি যারা শাহাদাত বরণ করে এদের ইন্তিকালের সময় বিন্দু মাত্র কষ্ট হয় না কারণ নবী বলেছে এর জন্য হয় না তারা যখন শাহাদাত বরণ করে তাদের উপর নেজাবল্লম চলে ওই সময়তে তারা আল্লাহ পাকের পবিত্র চেহারা দর্শন করে অর্থাৎ আল্লাহর নূর আল্লাহ পাকের নূর দর্শন করে এর জন্য পৃথিবীর সব ভুলে যায় মিশরের মা আপনার মহিলারা আল্লাহর সৃষ্টি হযরতে ইউসুফের চেহারা দর্শন করে আঙ্গুল কাটতে আপনার লেবু কাটতে আঙ্গুল কেটেছিল যদি আল্লাহকে দেখে বলেন কিছু মনে থাকবে নাকি নবী বলেছে সাহাবারা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আমার আল্লাহ পাক সেই সময়তে তাদেরকে দর্শন দেয় আর আমার আল্লাহ পাকের নূরানি চেহারা আল্লাহ পাকের নূর দেখতে দেখতে তারা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় যখন তখন কাটা যন্ত্রণা বুঝতে পারে না ব্যথা বুঝতে পারে না ওরা যখন আল্লাহর দরবারে উঠবে আমার আল্লাহ বলবে রক্ত মাখা কেন জানে তাও বলবে আল্লাহ আল্লাহ পাকের বান্দা বান্দি বলবে আল্লাহ কোরআনকে টিকিয়ে রাখার জন্য হাদিসকে টিকিয়ে রাখার জন্য তোমার নবীর মহব্বতের কারণে আল্লাহ জীবন দিয়েছে রক্ত মাখা শরীর নিয়ে আপনার তোমার দরবারে হাজির আল্লাহ বলবেন কি চাও বলো আল্লাহ কিছুই চাই না শুধু একবার প্রাণ দিয়ে দাও আবার দুনিয়াতে চলে যাব আবার যুদ্ধ করব কাফেরদেরকে কলা গাছ কটু গাছ করে কাটবো আর আবার তোমার দরবারে শহীদ হয়ে দরবারে তোমার ফিরে আসবো আল্লাহ তুমি এই সুযোগটা দাও আমার আল্লাহ বলবে না না তোমাদেরকে এই সুযোগটা দেওয়া হবে না কারণ মানুষ একবারে ইন্তিকাল করবে শাহাদাত বরণ করেছো ইন্তিকালের মাধ্যমে শহীদ হয়ে গেছো অত পৃথিবীর জমিনে আর তোমাদের আপনার যাওয়া যাবে না দুনিয়াতে আপনার সুযোগ হবে না জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য ওয়েট করছে জান্নাতের ফল খাও জান্নাতের নিয়ামত খাও জান্নাতে ঘোরাফেরা করো আর যারা পৃথিবীর জমিনে জাহান্নামী হয়ে যাবে ওই জাহান্নাম তাদের জন্য ওয়েট করছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম উৎপেতে বসে আছে লিতাকিনা মাআবা ওই তা আপনার জাহান্নামে যারা যাবে আল্লাহর অবাধ্য বান্দা বান্দি হবে আল্লাহকে যারা মানবে না আল্লাহকে যারা চিনবে না আল্লাহর অবাধ্য বান্দা বান্দি হবে তারা জাহান্নামে যাবে লাবিসিনা ফিহা আহকাবা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে জাহান্নামের বছর শেষ হবে না জাহান্নামে যখন পড়বে বাবা ছাই হয়ে যাবে না আপনার হারিয়ে যাবে না জাহান্নামে পড়তে যখন থাকবে কয়লার মতো হয়ে যাবে যেমন কাঠের কয়লা আপনার ভাটাতে দিয়ে আপনার লেপে দেওয়া হয় কয়লা পড়ে যায় আপনার বের করে আবার কয়লাকে আগুন দিলে জ্বলে ওই রকম আপনার পড়তে থাকবে আল্লাহ পাক বলেন ওই জাহান্নামীরা জাহান্নামে কাঁদতে থাকবে চিৎকার করবে আল্লাহ কলিজা ফেটে গেল কলিজা পড়ে গেল সহ্য করতে পারি না পানি একবার দাও আল্লাহ পানি দিয়ে কলিজা ঠান্ডা করো মহান রব্বুল আলামিন বলে জাহান্নামীরা কাঁদতে থাকবে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না মাবুদ আমাদেরকে একটু পানি দিয়ে তুমি ঠান্ডা করো আমার আল্লাহ পাক বলেছে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা আমার বান্দা বান্দি
শুনে রেখে দাও, জাহান্নামে আপনার চিৎকার করবে, আল্লাহ পাক পানি ঠান্ডা দেবে না, খাদ্য দ্রব্যের ব্যবস্থা থাকবে না, কোনো পানি নাই, শুধু বলবে আল্লাহ পানি দাও, কিন্তু কোনো পানি থাকবে না। যখন বারবার চিৎকার করবে মহান আল্লাহ পাক ফারিস্তাকে ডাক দে, বলবে ফারিস্তা লাব্বাইক আল্লাহ, খবর বলেন আল্লাহ। বলবে ওই যে জাহান্নামীরা চিৎকার করে পানি চাই, ওরে আমার ফারিস্তার দল, আমি আল্লাহ ফুটন্ত পানি তাদের জন্য রেখেছি, টকবক করে পানি ফুটতে থাকবে, পুজের আপনার হাউজ করা থাকবে, ওই পুজের হাউজ গোটা হয়ে যাবে। আল্লাহ পাকের আপনার ফারিস্তারা বলবে আল্লাহ কি দিব, ওই ফুটন্ত পানি আর পুজ তাদের জন্য আমি তৈরি করে রেখেছি। আল্লাহ পাক বলে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আমার বান্দা বান্দিরা যারা পৃথিবীর জমিনে তোমরা ইসলাম বুঝতে পারলে না, আমি আল্লাহ পাকের নির্দেশ মানলে না, নবীর অনুকরণ অনুসরণ করলে না, বাস্তব জীবন ইসলামের বিধান অনুযায়ী চললে না, হাসরের ময়দান বড় কঠিন দিন হবে, জাহান্নামী তোমরা জাহান্নামে হবে, ওই জাহান্নামে ফুটন্ত পানি দেওয়া হবে, যেমনি মুখে দেবে পেটে যাবার সঙ্গে সঙ্গে গোটা নাড়ি ভুড়িগুলো পায়খানা দাঁত দিয়ে গলে বেরিয়ে যাবে। আপনার বলে হাঁচে পুজ খেতে পারবে না, তবুও পুজ দেওয়া হবে, কারণ আল্লাহ পাক বলবে ইল্লা জাযাআম